আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো দুই রাজকন্যার গল্প। এটা হচ্ছে প্রথম অংশ, সবাই অবশ্যই দেখবেন। ইনি হচ্ছেন রাজকন্যা এবং তিনি হচ্ছেন পালিত রাজকন্যা, কিন্তু তিনি জানতেন না। তিনি 3 বছর আগে জানলেন যে তিনি হচ্ছেন রাজার পালিত রাজকন্যা। রাজার আরেকটি মেয়ে আছে, তারা দুজনই একই রাজকুমারকে পছন্দ করে। একই রাজকুমারের সাথে বিয়ে হওয়ার জন্য দুজনে রেডি হয়, কিন্তু রাজার যে কন্যা সে আসলো এবং পালিত কন্যাকে জুড়ে থাপ্পড় দিল। বলল, তুমি কেন বউ সেজেছ? ওর সাথে তো আমার বিয়ে হবে। কিন্তু তখন পালিত রাজকন্যা বলল, ওর সাথে আমার বিয়ে হবে। তখন ওই মেয়েটি বলল যে আমি প্রেগন্যান্ট, মানে ওই রাজকুমারের সন্তান আমার গর্ভে। তখন সবাই অবাক হলো এবং সাথে সাথে তারা একটা আয়োজন করলো। রাজকন্যার মা একটা আয়োজন করলো যাতে তার গর্ভ সন্তান ভালো হয়ে পৃথিবীতে আসতে পারে, এবং তারা আয়োজনরত অবস্থায় গেল। সেখানে পালিত রাজকুমারী গিয়ে একটা ঘোড়ার গাড়িতে উঠে এবং সেখানে একজন লোক ছিল, সে এক রাজকুমারী বলা যায়। সে তাকে ছুরি ধরলো এবং অনেক সময় কথা বলল। রাজকন্যা খুব ভয় পেয়েছে এবং তার সঙ্গীও খুব ভয় পেয়ে দৌড়ে আসছে। ঘোড়াটি কেন দৌড়াচ্ছে সেটা ভেবে। তখন সেই রাজকুমার বলল যে ওকে মারতে হবে না, ওকে ছেড়ে দাও। তখন সে সেখান থেকে চলে যায়। এদিকে রাজকুমারী ভাবে যে আমাকে ছেড়ে দিয়েছে, তাহলে তো ভালোই হয়েছে। তখন সে তাদের প্রাসাদে ফিরে যায় এবং গিয়ে তার যে তাকে দত্তক নিয়েছিল তার কাছে গিয়ে বলে যে ওরা আসছে আমাকে মারতে, কিন্তু রাজকুমারী দোষ দিচ্ছে পালিত রাজকুমারীর উপর। কোনোভাবেই পালিত রাজকুমারী মেনে নিতে পারতেছে না যে কেন আমাকে দোষ দেবে, আমি তো কিছু করিনি। তখন রাজকুমার ভাবল ওর উপর অনেক অত্যাচার হচ্ছে। রাজকুমারীর সাথে রাজকন্যা অনেক অত্যাচার করছে এবং বলছে যে সব শেষে ও রাজকুমারকে পেতে চায়। এদিকে রাজকন্যার বাবা তার মাকে শাসালো যে মা সব কিছু জানে, সব কিছু মা করিয়েছে। আবার সেই রাজকুমারের দেখা, রাজকন্যা গেল রাজকুমারের কাছে, গিয়ে তাদের অনেক কথাবার্তা হলো এবং বলল যে এখান থেকে যেন রাজকুমার চলে যায়, কিন্তু রাজকুমার বলছে যে আমি যাব না। তখন সে বলল যে আমি তো এখান তো আমার এলাকা না। তখন রাজকুমার গোসল করতেছিল, তখন রাজকন্যা এসে সামনে পড়লো এবং তারা দুজনই খুব অবাক হলো এবং চিৎকার করলো। পরের অংশ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন।